ছেলে নিজে নিজে এখানে ব্ল্যাক কফি বানাচ্ছে। গরম জল করলো, এর মধ্যে চিনি অ্যাড করেছে, কফি মিশিয়ে দিল। কি করছিস ওদিকে? তুই কোথায় রাখবি? রাখো, একটু খেয়ে বল, টেস্ট করে বল কেমন হয়েছে খেতে। ভালোই হবে। ভালোই হবে, যাও ঘরে নিয়ে চলে যাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমি তোমাদের অনিতা। চলো আজকে সকাল থেকে ভিডিওটা কিন্তু আমি স্টার্ট করছি। তোমরা তো প্রথমে দেখতেই পেলে যে সকালে আমার ছেলে ব্ল্যাক কফি দিয়ে স্টার্ট করলো, নিজে নিজেই বানালো। আমার ছেলে মেয়ে না সব কিছু মানে শিখে গেছে বানাতে, মানে রান্নাটা করতে পারে না, টুকটাক কফি মানে দুধ গরম চা, নিজে দুধটা দিয়ে আমার ছেলে নিজে গরম করে খেয়ে নেয়, ম্যাগি বানাতে পারে। তো চলো এবার আমি ওদের ব্রেকফাস্টটা বানাবো। আর আজকে ব্রেকফাস্টে বানাবো ওদের জন্য আমি ডিম টোস্ট। চলো ডিম টোস্টটা বানিয়ে নিই। আর আজকে একটা জায়গায় যাব সন্ধেবেলাতে, তো কোথায় যাব তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকো। কি করছো? এই তো দেখ ডিম পাউরুটি করছি, দেখে দেখে নিয়ে আয়। অমলেটটাকে করে নিচ্ছি, তো অমলেটটা হয়ে যাবে, একটু ওটা করতে দিতে হবে। এবার এই যে ব্রেডটাকে অনেকে ছুরি দিয়েও করে, আমি হাত দিয়ে করে নিচ্ছি, এরকম করে দিয়ে দেবো। আর এই সাইড দিয়ে একটা দিয়ে দেবো। খুন্তি নিয়েছি কিন্তু খুন্তি লাগবে না, দেখে নিয়ে আয়। দেখ আমি হাতে গড়িয়ে গড়িয়ে দিচ্ছি। এটা মোটামুটি একদিক হয়ে গেছে, পুরো ভালো করে সেঁকে নেওয়ার পরে এই যে এরকম করে ধরবো, রেডি। ঠিক আছে, একদম রেডি। চলো আরেকটু সেঁকে নিই। পিস পিস করে কেটে দিয়েছি, দেখেছিস? ভালো লাগছে তো গুঞ্জা? হ্যাঁ। চ বাকিগুলো করে নিই, না লেট হয়ে যাবে। আবার আবার চিকেন করতে হবে, চিকেন দিয়ে পাঠিয়েছে বাবা। খেয়ে আস্তে আস্তে খেয়ে। গুঞ্জা তো বললো ভালো হয়েছে, তুই খেয়ে বল কেমন হয়েছে। গরম আছে, আস্তে আস্তে খাও। গরম নেই, এক্ষুনি তো বানিয়ে নিয়ে এলাম, আস্তে আস্তে খাও। আজকে চিকেনের অবস্থা দেখো, পরপর 2 সপ্তাহ যেহেতু চিলি চিকেন করেছি, তাই আজকেও কিন্তু হাজব্যান্ড ভুলবশত মানে চিলি চিকেনের পিস করে নিয়ে এসছে। এবার আমি বলে দিয়েছিলাম লেগ পিস নিয়ে আসবে, চিকেন কষা করব না অল্প একটু ঝোল করব। যাই হোক ভুল করে নিয়ে এসছে, কিছু করার নেই। এখানে আমি এখন দেখো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, একটু হালকা ব্রাউন কালার করব। এদিকে আমি আলুটাকেও ভেজে নিয়েছি। চলো চিকেন তো মোটামুটি আমার কষানো হয়ে গেছে। আর দেখো কি দারুণ এসছে কালারটা না। চিকেন কি বলতো, একটু যতক্ষণ একটু ভালো করে কষাবে খেতে ভালো লাগে না। আর এদিকে মাছও হয়ে গেছে। মেয়ের জন্য চিকেন কষা তুলে রেখে দিয়েছি, ছেলের জন্য তুলেছি, তবে ছেলে যেহেতু ঝোলের চিকেন খাবে আর মেয়ে কষা খাবে, তাই মেয়ের জন্য একটু বেশি রেখেছি। চলো ফাইনালি তো আমার চিকেন একদম রেডি হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি। আর আমি ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়েছি, সেই সঙ্গে একটু বাটারও অ্যাড করে দিয়েছি। বেশ ভালোই লাগছে। আজকে চিকেন একটু অন্যরকম করে করেছি, যেহেতু রাজমুরা স্টাইলের ভাত, তার সঙ্গে মানে এরকম চিকেন একটু খেতে ভালোই লাগবে। কষা কষা চিকেন, খুব বেশি মানে ঝোল ভালো লাগে না। চলো এবার রান্নাবান্না একদম রেডি। এবার ওদেরকে ছাদে গিয়ে খাবারটা দিয়ে দেবো। ভালো হয়েছে ঝোলটা মিল্টু? ব্যাপক হয়েছে। ভালো হয়নি? শিবম তুই বলতো কেমন হয়েছে রান্নাটা? ভালো। ভালো হয়েছে। আজ একটু বাটার দিয়েছে জানিস ওর মধ্যে। গুঞ্জা তোর কষা রেখেছে, দেখ ভাই কষা খেয়েছে, তুই ঝোল খাবি না, তোর জন্য একা এক্সট্রা ঝোল নিয়ে এসছে এখানে, যদি লাগে তুই নিয়ে নে। ডিনার সেটে খাবার দিয়েছি আজকে দেরাদুন রাইস। শিবম বলেছে আমাকে সকালে, না শিবম ঝোল দেবো না, ঝোল চিকেন আলু কিচ্ছু নেবে না? গুঞ্জা কথা নেই কেন গুঞ্জা? ওটা দেখে দিলে হয়ে গেল, দেখে দিলে হয়ে গেল। মুখে কথা বল, কেমন হয়েছে বল। ভালো। ডিনার সেটে দিলাম আজকে, কেমন লাগছে? ভালো। গুড়ের রসগোল্লা লাগলে ভালো লাগছে। গুড়ের রসগোল্লা। সবারই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। ছেলে মেয়ের এখন ছাদে গেছে, ওরা এখন একটা রিলস বানাবে, তাই আমার মেয়ে ছেলেকে নাচ মানে শিখিয়ে দিচ্ছে, প্র্যাকটিস করাচ্ছে। তো চলো তোমাদেরকেও দেখাবো। তো চলো ছাদে যাই, কারণ আজকে আবার তাড়াতাড়ি আছে, সন্ধ্যেবেলা একটা জায়গায় যাবো, রেডি হতে হবে, তো লেট করলে হবে না। চলো তার আগে তোমাদেরকে দেখাচ্ছি আমার ছেলে মেয়ে কী করছে। এরকম কুঞ্জা আর শেখাতে হবে না, ছেড়ে দে। দুবার 1 2 কুঞ্জা এখন ভাইকে নাচ শেখাতে ব্যস্ত, দিয়ে এরকম হলো। ছেড়ে দাও। ছেড়ে দে। তারপর এরকম মনে করবি 1 দিয়ে হাত চেঞ্জ হবে, হাতটা এরকম লেফট হ্যান্ড গুঞ্জা এখন ওর ভাইকে নাচ শিখিয়ে দিচ্ছে এখন। 1 2 দিয়ে ভাই বোন একটা রিলস বানাবে। এরকম করে নিয়ে এখন একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি ছেলে মেয়েকে নিয়ে একটু মেলাতে। গত 2 দিন থেকে মেলাটা শুরু হয়েছে, তো 2 দিন যাইনি, তো ভাবলাম আজকে যাওয়া যাক। এটা মানে সবলা মেলা যেটা হতো, ওটারই নাম পরিবর্তন করে এখন একটা সম্প্রীতি মেলা হয়েছে। তো আজকে আসছে অরুণিতা কাঞ্জিলাল, তো ওকেই দেখতে যাচ্ছি। চলো যাই।
আর এটা হলো আজকে আমার আউটফিট। ছেলেমেয়েরা মানে রেডি হয়ে নিচে চলে গেছে। তো চলো, বেশি দেরি করলে অনেকটা লেট হয়ে যাবে, কারণ অনেকটা ভিড় হয়ে যাবে ওখানে, আগেই ঢুকতে হবে। তো চলো যাওয়া যাক। আমরা তো মেলার এখানে চলে এসেছি, আর তোমরা একবার অবস্থাটা দেখো, এত পরিমাণে ভিড় হয়েছে না, মানে ঢোকা যাচ্ছে না। কি করব বলো, আস্তে আস্তে করে আমরা ভেতরের দিকে যাচ্ছি। আর মেলাটার নাম দেখো, আগে ছিল সবলা মেলা, ওটা এখন হয়েছে কাটোয়া পৌর সম্প্রীতি মেলা। তো চলো, ভেতরে বেশ মানে নতুনত্ব করেছে মনে হচ্ছে এবছর, ভালোই লাগছে, ভেতরে যাওয়া যাক। এত পরিমাণে যে ভিড়, মানে বিরক্ত লাগছে, একবার না দেখলে বুঝতে পারবে না। প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড। মানে দুটো ছেলে মেয়েকে নিয়ে মানে কী করে বুঝতে পারছি না। হাজব্যান্ড কিন্তু আসেনি, ও বাইরে থেকে চলে গেছে, মানে দোকানে যেহেতু কেউ ছিল না, তাই বললো আমি আর যাবো না, তোমরা চলে যাও। মানে হাজব্যান্ডও মানে ভাবতে পারেনি যে এত পরিমাণে ভিড় থাকবে। আমি বললাম ঠিক আছে তুমি চলে যাও, আমার অসুবিধা হবে না। দু হাতে দুটো ছেলে মেয়েকে নিয়েছি, তারপর আমি যাচ্ছি মেলাতে। আসলে কী বলো তো, বাবার সঙ্গে যেহেতু আগেও এসেছি, তো আমার অভ্যাস আছে, অসুবিধা হবে না। চলো মেলাতে একটু ঘোরা যাক, তার আগে ছেলে মেয়েদের কিছু খাওয়াবো, তারপর অরুণিকাকে দেখতে যাবো। তো চলো ছেলে মেয়েকে কিছু কিনে দিই। বেশিরভাগ স্টলগুলো জানো তো বাইরে ছিল, ভেতরে খুবই কম ছিল পরিমাণে। তো যাই হোক, ছেলেমেয়েরা বলছিলো এই কেকটা খাবো, তাই ওদের কিনে দিয়েছি। মানে যেহেতু এখন অরুণিকা আসেনি, তাই ওদের বলে এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই, সামনের দিকে চল। তো দেখো ফাইনালি কিন্তু অরুণিকা গাড়ি ঢুকছে, আর আমি কিন্তু অনেকটা সামনেই ছিলাম, বেশ ভালো লাগছিলো। আর এখানে অরুণিকা কিন্তু আমাদের এখানে রয়্যাল বাঞ্ছারা যে রেস্টুরেন্ট আছে, হোটেল কাম রেস্টুরেন্ট, তো ওখানে ও ছিল। তো ওখানে আমরা যাইনি, যাই হোক সামনে থেকেই এখন দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। আর একটা কথা জানো তো, লাস্টে জানো তো আমরা অরুণিকার সঙ্গে আমি হ্যান্ডশেকও করে নিয়েছি। তো ফাইনালি দেখো এখন গাড়ি থেকে এখন নামছে। তো চলো এবার স্টেজে উঠবে। আমি এখন ছেলে মেয়েকে সামনে বসিয়ে দিয়ে এসেছি, তো আমি এখন ভিডিওটা করতে এসেছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা প্রথমে এতটা ভিড় ছিল না। এটা শুধুমাত্র যে যারা গেস্ট আসবে তাদের জন্য এটা করা হয়েছিল অ্যারেঞ্জমেন্টটা। কিন্তু কী বলতো, এরপর আস্তে আস্তে এতটা পরিমাণে ভিড় হয়ে যায়, যার জন্য বিরক্ত লাগছিল। আমার কী বলতো, বাবার চেনাশোনা ছিল, যার জন্য কয়েকটা দাদা আমাকে মানে ঢুকিয়ে দিয়েছিল। যাই হোক, বেশ ভালো লাগছিল। তো এরপরে দেখো অরুণিতা আসবে, অরুণিতার সঙ্গে সবাই হ্যান্ডশেক করবে, সেই সঙ্গে আমিও করে নেবো। বেশ ভালো লাগছিল, দেখো কি অবস্থা, দেখো সব গায়ের মধ্যে পড়ে যাবে মনে হচ্ছে। আমরা যে স্টেজটার মধ্যে দাঁড়িয়ে আছি, এটা একদম মজবুত ছিল না, সবাই নাচানাচি করছিল, বারণ করছিল, কেউই শুনছিল না। যাই হোক ফাইনালি তো আমার দেখা হয়ে গেছে। 10:20 বাজে, 10:19 বাজে এই এতক্ষণ আমাদের হলো। তো চলো বাড়ি যাই, অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ি গিয়ে আবার। হ্যাঁ, কীরকম ভিড় হয়েছিল বল। খুব ভিড় হয়েছিল। শিবম দেখেছিস তো, ভালো করে দেখতে পারলি? এত পরিমাণে ভিড় ছিল। যাই হোক ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, আর এখন এসেছি আমরা মিষ্টি নিতে। আমার বরের কী বলো তো, রুটির সঙ্গে মিষ্টি ওর চাই, সেই সঙ্গে ছেলে মেয়েদের জন্য নিচ্ছি, বাড়ির ঠাকুরের জন্য নিচ্ছি। চলো মিষ্টি নেওয়া তো হয়ে গেছে, এবার সোজা বাড়ি যাব। তো এইমাত্র বাড়ি ঢুকলাম, এখন বাজে রাত্রি 11টার মতো। অনেক ভিড় হয়েছিল, মানে এতটা ভিড় হয়েছিল না দেখলে বুঝতে পারবে না তোমরা। তোমাদের সঙ্গে তো ভিডিও তো শেয়ার করলামই। তো চলো এবার চেঞ্জও করিনি এখনও, আগে হাত পা ধুয়ে ছেলে মেয়েদেরকে খাবার দিয়ে দিয়েছি, ওদেরকে চেঞ্জ করিয়ে, কারণ সকালে স্কুল আছে, ওদের কাল থেকে স্কুল ওপেন হয়ে যাচ্ছে, মানে ভোরবেলা উঠতে হবে যেহেতু, যার জন্য ওদেরকে খাবারটা দিয়ে দিয়েছি। এখন আমি চেঞ্জ করব, তারপর দিন আমি খাবো। তো চলো, যার জন্য ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না। তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। গুড নাইট।